হচ্ছে আমাদের তিনটে গাড়ির লাইন আপ। এখানে হচ্ছে দ্য MT-15, এখানে হচ্ছে দ্য হন্ডা ডিও, আর এখানে হচ্ছে দ্য ইয়ামাহা ভার্সন 3 আমার রক্সি। তো তো এই হচ্ছে কাটাখাল। আমরা কাটাখালে এখন এন্টার করে নিয়েছি। তো বিকেলটা সত্যি ভাই এইসব দিকে রাইড করলে না মন ফ্রেশ হয়ে যায় একদম বিকেলে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি অ্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, অনেক দিন পরে রবিবার ভিডিও করতে বার হয়েছি। সারাদিন কাজের প্রেসারে থাকি, তো সেরকমভাবে ভিডিও করা হয় না। আর অনেক দিন হয়ে গেছে লাস্ট ভিডিওটা ছেড়েছি, সেইভাবে ভিডিও করা হয়নি। তাই আজকে রবিবার 2-3 জনকে জোগাড় করে বেরিয়ে পড়লাম। আর আজকের বন্ধুকে ওর গাড়িতে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। আজকে এমটি যাচ্ছে আমাদের সাথে, একটা এমটি আছে আর পেছনে একজন স্কুটি নিয়ে আছে। তো আজকে ওর বাইকে তুলে দিয়েছি আর আমি আজকের একা ব্লগিং করবো। আমি একা ব্লগিং করার মধ্যে একটা মজা আছে ভাই, যাই না বলো ভাই, একা ব্লগিং করার মধ্যে একটা মজা আছে ভাই। বাইকটা পুরো হালকা হয়ে যায়। আর যখন দুজন থাকে তখন কি বলো তো, বাইকটা মানে ভারী ভারী লাগে, যেরকম খুশি সেরকম টানা যায় না। এটা আমার ইনিশিয়াল পিক আপ, আমি যেরকম খুশি সেরকম ইচ্ছা টানতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম, এখন এমনই হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে তো গেছি 3জন মিলে, কিন্তু কোথায় যাবো এখনও সেটাই ডিসিশান হয়নি যে আমরা এখন কোথায় যাচ্ছি আদেও। তো সামনে একটা মোড় আছে সিগন্যাল, তো ওইখানে দাঁড়াবো, ওইখান থেকে ডিসাইড হবে যে আমরা কোথায় যাব। আশেপাশেই যেতে পারি, আর ভ্যালির দিকে যাব না ভাই, ভ্যালির ভিডিও অনেক হয়ে গেছে। তো তাই জন্য ভ্যালিতে আর যাব না, আর গেলে আশেপাশেই যাব কোথাও। তো এখান থেকে এখন প্ল্যানিং হলো কাটাখাল যাওয়া হবে। চলো তাহলে কাটাখাল যাওয়া হোক। আমি বলছি গাড়ির তেল নেই, যদি কিছু হয় ভাড়া ঠেলে ঠেলে আনবি। বলছে ঠিক আছে। চলো চলো, জোরে টানো, আসতে গেলে হবে, আসো টানো। তো ভাই এই যে ওয়াইড অ্যাঙ্গেলটা আছে, খুব শীঘ্রই এটা চেঞ্জ হতে চলেছে ভাই। এই মাসেও হতে পারে, পরের মাসেও হতে পারে। তো এটা খুব শীঘ্রই ভাই, চ্যানেলে খুব শীঘ্রই গোপুরো আসছে, তখন তো জমিয়ে ভিডিও হবে ভাই। আসলে কি বলো তো, ক্যামেরা থাকলে না তখন ভিডিও করতে মন টানবে, মন চাইবে যে চল ভাই ভিডিও কর। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, কারণ আমার চ্যানেলে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে, মানে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে চ্যানেলে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে 500 সাবস্ক্রাইবারটা কোনো দিন কমপ্লিট হতো না। তোমরা ভিডিওকে ভালোবেসেছো, সাবস্ক্রাইব করেছো, এই জন্যেই আমার কমপ্লিট হয়েছে 500 সাবস্ক্রাইবার। তো এইভাবেই পাশে থেকো, যেন খুব শীঘ্রই আমরা 1000 সাবস্ক্রাইবারে পা দিতে পারি। তো এখান থেকে এখন বাইপাস থেকে আমরা এখন মেন রোডের দিকে যাব। মেন রোড দিয়ে গেলে হতো, কিন্তু মেন রোডে কী বলো তো, যেতে যেতে সময় লেগে যাবে অনেকটাই। আর বাইপাস হলে ইনিশিয়াল কী বলো তো, একদম সোজাভাবে যাওয়া যাবে। এই ভেতরের রাস্তায় ঢুকলে একটা ঝামেলা ভাই, সবার পেছনে পেছনে খালি গিয়ে হর্ন মারতে হবে। হর্ন মারাটাই ঝামেলা। একদম সোজা যাব বাইপাস ধরে, একদম কোনো ঝামেলা থাকবে না, নিজের মতো নিজে যাব। তো ভাই এখন এই যে ভেতরের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমরা ধরেছি মেন রোডের পাশ থেকে, মেনলি এই রাস্তা ধরে যেতে হয়। এর আরেকটা রাস্তা আছে যেটা সুভাষগ্রাম দিক থেকে যায়, তো ওইটা দিয়ে যাব না, ওটা দিয়ে মোটামুটি অনেকটাই ঘুরতে হবে। আর এই রাস্তা দিয়ে যাব, অনেকটাই শর্টকাট হয় এই রাস্তাটা দিয়ে গেলে। আর এত গরমের মধ্যে ভাই আমরা বেরিয়েছি, এখন প্রায় 5টা বাজতে যায়। তো 5টার সময় বেরিয়েছি, তাও মানে এত যে গরম হচ্ছে না ভাই, গরম পড়ছে এত এই কদিন, কি বলবো। আজকে তো আমার ভিডিও করার একদমই মুড ছিল না, কিন্তু দেখছি যে চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও নেই, প্রায় 10-15 দিন হয়ে গেছে সেরকমভাবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলে। তো আর আমি যেখানে কাজ করি, তো সেখান থেকে সপ্তাহে একদিনই ছুটি দেয়, মানে সেটা হচ্ছে রবিবার। আর রবিবার ছাড়া আমার ভিডিও সত্যি কথা আর করতেও পারবো না। কিন্তু যখন ক্যামেরা নেবো ভাই, ছুটি যা হোক করে আমি বলে সপ্তাহে মিনিমাম 2 দিন ভিডিও করতে বের হব। খুব গরম ভাই, খুব গরম। হেলমেট পরে আছি না, আমরাই বুঝতে পারছি ভাই, হেলমেট পরে আছি মানে হেলমেটের পাশ থেকে ঘাম এত বিচ্ছিরিভাবে মানে গড়াচ্ছে, মানে সুরসুর করছে, বারবার খালি হাত দিয়ে ঘাম মুছতে হচ্ছে। একদম সত্যি কথা বলতে একদম শান্তিভাবে একদম ফ্রিলি ভিডিও করা যায় ঠান্ডাকালে ভাই। শীতকাল হচ্ছে বেস্ট আমার কাছে। আর কার কার শীতকাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। শীতকালটাই আমার কাছে বেস্ট। সত্যি কথা, যখন শীতকাল ছিল না, আমি চ্যানেলে কত ভিডিও দিতাম, সপ্তাহে মিনিমাম 2-3টে করে চ্যানেলে ভিডিও দিতে থাকতাম। কিন্তু এই যে যখনই গরমটা পড়ে গেল না, তখন থেকেই মানে চ্যানেলের রিচও ডাউন হয়ে গেল, আর আমার ভিডিও দেওয়াও কমে গেল। আরে ভাই, রিচ তো ডাউন হবে, ভিডিও যদি আমি না দিই চ্যানেলে, তো রিচ ডাউন হবে না? রিচ তো অবশ্যই ডাউন হবে।
তো আবার সেই চেষ্টা করব যে আগের প্রথম যেরকম ভিডিও দিতাম সপ্তাহে 2-3টে করে, সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে সমস্যা, এই গরমের মধ্যে আবার এই রেলগেটের এখানে লাইন দিতে হবে, ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো বাচ্চা ছোটো একটা সাবস্ক্রাইবার মিলে পেয়ে গেছিলাম। তো ভাই রেলগেটটা পার করে এলাম, আর এখান থেকে রাস্তা আমাদের দেখাচ্ছে 6 কিলোমিটার। তো এখান থেকে এখনও 6 কিলোমিটার যেতে হবে। ভাই ভেতর দিয়ে যাচ্ছি, একটু তো গ্যাঞ্জাম ফেস করতেই হবে, কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আর আমি আগে যাচ্ছি আর ওরা পেছনে যাচ্ছে, ওরা অতটা রাস্তা চেনে না। তো আমি বললাম আমি একবার যেহেতু গিয়েছি আমার অত ভালো করে মনে নেই। তো আগে যখন গিয়েছিলাম কাটাখালে, তো তখন রোজার মাস চলছিল, রোজা চলছিল। তো সেরকমভাবে মানে থাকা হয়নি জায়গাটাতে, গিয়ে তাড়াতাড়ি করে চলে আসা হয়েছিল। এখন শীতকালও ছিল, সন্ধে প্রায় তাড়াতাড়ি নেমে আসছিল। আর এখন সেটা না, এখন সন্ধে একটু দেরি করে নামে। তো 6:30 বাজলে তারপরে সন্ধে নামে। তো ততক্ষণে আমরা কাটাখালি গিয়ে মানে আবার রিটার্ন চলে আসতে পারবো। এই যে এই মোড়টা দেখছো, এই 3 রাস্তার মোড় থেকে আমাদের ডান দিক নিতে হবে। আর এদিকে টুকটাক ইঞ্জিনের যে ট্যাপেট আছে, তো ট্যাপেটেরও কেমন একটা খ্যাচখ্যাচ করে আওয়াজ হচ্ছে। আর সামনের যেটা হচ্ছে তোমার ডিসপ্যাড, তো ডিসপ্যাডটাও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, ওটাও মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। ও ভাই রিয়েকশান দিচ্ছে, দেখো সেরা রিয়েকশান করছে। ফুল সার্ভিস যেগুলোকে বলে, তো ফুল সার্ভিস করিয়ে নিতে হবে গাড়িটা। কারণ এদিকে হচ্ছে কি লাইসেন্সটা হাতে পাওয়ার পরে ক্যামেরা তো নিয়ে নিচ্ছি। আর ও ভাই রিয়েকশান দেখো, ক্যামেরা তো নিয়ে নিচ্ছি ভাই, লাইসেন্সটা হাতে পাওয়ার পরে মানে একটু ছোটোখাটো রাইড ফাইড করবো, যেমন দীঘা বলো, বকখালি বলো, এইসব দিকে একটু যাব। তো যাওয়ার ইচ্ছা আছে ভাই অনেক জায়গায়, তোমরা যদি সেরকমভাবে সাপোর্ট করো নিশ্চয়ই যেতে পারবো। আর প্রায় কাটাখালের আশেপাশে চলে এসেছি। আর এদিকে ভিউটা দেখছো ভাই, পুরো ফাঁকা আছে। আর এদিকে ভাই এইসব প্লেসগুলো না আমাদের ওইদিকে যদি থাকতো, প্রতিদিন বিকালে ভিডিও বানাতে বেরোতাম। আমার এইসব প্লেস দেখতে না আমার খুব ভালো লাগে ভাই। এই চারিদিকে ফাঁকা থাকবে, ধান ক্ষেত থাকবে, এইসব প্লেসগুলো আমার হেভি লাগে। ধরতে গেলে কাটাখালের মোটামুটি কাছে চলে এসেছি, আর অল্প কিছুটা যেতে হবে, গেলে আমরা মানে আমাদের যে ডেস্টিনেশন যেখানে যাওয়ার কথা ওইখানে পৌঁছে যাবো। ও ভাই কি খারাপ রাস্তা, সামনের রাস্তাটা দেখছো পুরো ফাঁকা রাস্তা। আর এদিকে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, আর এদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো, আর এই যে মাঝখান থেকে দেখছো একদম সোজা রাস্তা। এরকম ফাঁকা ব্যাকগ্রাউন্ডে এসছি কেন ভাই, এখানে কটা ভিডিও বানাবো, ফটো তুলবো, ওই জন্যই আসা এইসব দিকে ব্যাকগ্রাউন্ডে। বিকেলটা সত্যি ভাই এইসব দিকে রাইড করলে না মন ফ্রেশ হয়ে যায় একদম বিকেলে। তোমাদের কাদের কাদের জায়গাটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে জায়গাটা ভালো লাগছে, তাহলে নেক্সট রাইড তোমাদের সাথে হবে। ও মাস্ত জায়গা, মাস্ত ব্রো, মাস্ত। তো এতক্ষণ আমি একা একা ভিডিও করেছি, একা একা বকেছি, কিন্তু জায়গাটা নিয়ে এসে এবারে ওদেরকে ছেড়ে দিলাম, বললাম তোরা আগে চ, আমি পেছনে পেছনে যাব। স্টে সেফ ভাই, যখন রাইড করবে একদম সেফলি রাইড করো, সব কিছু আগে পরে দেখো আগে, তারপরে গাড়ি টানো। মানে যদি মনে হয় যে হ্যাঁ এখানে টানাটা সুবিধা মনে হবে তখনই টানো। ভাই এদিকে দেখছো, এই দেখো গরু দেখো কতগুলো ভাই, ছোট বড় সব গরু এখানে। হ্যাঁ এইসব জায়গায় ধান ক্ষেত আছে দেখছো, মাঠে কত সুন্দর ঘাস, আর এই জন্য দেখছো কত গরু ভাই, গরুর মেলা হচ্ছে। তো এই হচ্ছে কাটাখাল, আমরা কাটাখালে এখন এন্টার করে নিয়েছি। তো কাটাখালের রাস্তা দিয়ে এখন যাচ্ছি আস্তে আস্তে 3 জনে মিলে। সামনে একজন এমটি নিয়ে বাপ্পাদা যাচ্ছে, আর পেছনে ও স্কুটি নিয়ে আছে। তো 3 জন মিলে এখন প্ল্যান হলো হট করে যে চলো কাটাখাল যাওয়া হবে। চলো তাহলে প্ল্যান যেখানে হলো তাহলে যাওয়া যাক। চলো এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, একটা ভালো জায়গা দেখে দাঁড় করাই গাড়িটা, দাঁড় করিয়ে গাড়ির সাথে কটা ভিডিও করব, গাড়ির সাথে কটা ফটো তুলবো, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কাটাখালে এসে আর এরকম একটা লোকেশানে দাঁড়িয়েছি। এই যে এরা সব 10 কিলোমিটার রাইড করে অবস্থা খারাপ হয়ে গেছে, এদের সব বসে পড়েছে। আর এই দেখতে পাচ্ছ ঝাউবন, দুধারে ঝাউ গাছ, মাঝখান থেকে রাস্তা। আর এখানে হচ্ছে আমাদের 3টে গাড়ির লাইন আপ। এখানে হচ্ছে দ্য MT-15, এখানে হচ্ছে দ্য হন্ডা ডিও, আর এখানে হচ্ছে দ্য ইয়ামাহা ভার্সন 3 আমার রক্সি। তো রক্সিকে কেমন লাগছে বলো? ওফ, একটা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা হচ্ছে আজকে আমাদের বিকেলের লাইন আপ। দেখে নাও আমাদের লাইন আপটা আজকের বিকেলের এইটা।
গাইজ এখানে আসলাম, এসে অনেক আড্ডা আড্ডা দিলাম আর ছবি টবি তুলে নিলাম, শর্ট ভিডিও করলাম অনেক। আর এবারে দেখতেই পাচ্ছ সব সন্ধে হয়ে গেছে, তো এবার এখান থেকে বের হবো আর সবাই রেডি হচ্ছে। এই যে সব এবার বাড়ির দিকে যাব, এই যে সামনে সব রেডি হচ্ছে। হ্যাঁ এই যে অন্ধকার হয়ে আসছে, এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। এখন 10 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে বাড়িতে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হ্যাঁ, আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।